RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের রিভিশন লেসন এর অ্যাক্টিভিটি 8 থেকে পড়াবো। এর আগের অংশগুলোর বিস্তারিত আলোচনার ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে আগের পার্টের ভিডিওর লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অ্যাক্টিভিটি 8-এ বলা হচ্ছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিস, অর্থাৎ নিচের শূন্যস্থানগুলোকে দিস এবং দিস দিয়ে পূরণ করতে হবে। কাছাকাছি কোনো জিনিস যদি একটা থাকে তাহলে আমরা এটা বোঝাতে দিস ব্যবহার করব, আর কাছাকাছি কোনো জিনিস যদি একের বেশি থাকে তখন আমরা এগুলি বা এগুলো বোঝাতে দিস ব্যবহার করব। এক দাগে যেখানে একটা বিড়াল রয়েছে সেখানে হবে দিস। দিস ইজ এ ক্যাট, মানে এটা একটা বিড়াল। অ্যান্ড এবং দিস আর ডগস, মানে এগুলো কুকুর। এবারে চলে আসছি নিচের অংশে। দুই দাগে দেখো একটা ফুল রয়েছে, তো এটা হবে দিস ইজ এ ফ্লাওয়ার, মানে এটা একটা ফুল। অ্যান্ড মানে এবং, দিস আর লিভস, মানে এগুলো পাতা। এবারে চলে আসছি তিন দাগে। এখানে দেখো প্রথমে দুটো পাখির ছবি রয়েছে, তাহলে এখানে হবে দিস আর বার্ডস, মানে এগুলো পাখি। অ্যান্ড মানে এবং, দিস ইজ অ্যান আউল, মানে এটা একটা পেঁচা। চার দাগে দেখো প্রথমে বেশ কিছু পিঁপড়ে রয়েছে, তাহলে একের বেশি থাকলে অর্থাৎ এগুলো বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করব? দিস। দিস আর অ্যান্টস, মানে এগুলো পিঁপড়ে। অ্যান্ড মানে এবং, দিস ইজ এ বাটারফ্লাই, মানে এটা একটা প্রজাপতি। এবারে চলে আসছি পাঁচ দাগে। এখানে দেখো বেশ কিছু শিশু রয়েছে, মোট 4 জন শিশু রয়েছে। একের বেশি থাকলে এগুলো বোঝাতে আমরা কি ব্যবহার করব? দিস ব্যবহার করব। তাহলে দিস আর চিলড্রেন, মানে এগুলো শিশু বা এগুলি শিশু। অ্যান্ড মানে এবং, দিস ইজ অ্যান ওল্ড ম্যান, মানে ইনি একজন বৃদ্ধ লোক। আমরা জানি AEIOU এগুলো ভায়োয়েল। আউল এর শুরুতে ও রয়েছে অর্থাৎ ভায়োয়েল, আর ওল্ড ম্যান এর শুরুতে ও রয়েছে অর্থাৎ ভায়োয়েল। তাই এই শব্দ দুটোর আগে একটি বোঝাতে অ্যান ব্যবহার করা হয়েছে। আর AEIOU এগুলো বাদ দিয়ে শব্দের শুরুতে অন্য কিছু থাকলে একটি বোঝাতে এ ব্যবহার করা হয়। আমরা একটু আগেই শিখলাম কাছে কোনো জিনিস একটা থাকলে এটা বোঝাতে আমরা দিস ব্যবহার করব, আর কাছে কোনো জিনিস বেশি থাকলে অর্থাৎ এগুলো বোঝাতে আমরা দিস ব্যবহার করব। এবারে আমরা জানবো দ্যাট এবং দোজ সম্পর্কে। দূরে কোনো জিনিস একটা বোঝাতে আমরা দ্যাট ব্যবহার করব, অর্থাৎ ওটা। আর দূরে কোনো জিনিস একের বেশি বোঝাতে আমরা দোস ব্যবহার করব, অর্থাৎ ওগুলো। এক দাগে হবে দ্যাট ইজ এ বয়, মানে ওটা একটা ছেলে। অ্যান্ড এবং দোজ আর গার্লস, মানে ওগুলো মেয়ে। দুই দাগে হবে দ্যাট ইজ এ ট্রি, মানে ওটা একটা গাছ। অ্যান্ড দোজ আর ফ্রুটস, মানে ওগুলো ফল। তিন দাগে হবে দ্যাট ইজ এ পন্ড, মানে ওটা একটা পুকুর। অ্যান্ড দোজ আর ডাকস, মানে ওগুলো হাঁস। চার দাগে হবে দোজ আর উইকেটস, মানে ওগুলো উইকেট। অ্যান্ড এবং দ্যাট ইজ এ ক্রিকেট বল, মানে ওটা একটা ক্রিকেট বল। পাঁচ দাগে হবে দোজ আর হিলস, মানে ওগুলো পাহাড়। অ্যান্ড দ্যাট ইজ এ রিভার, মানে ওটা নদী। অ্যাক্টিভিটি 10-এর এতে বলা হচ্ছে ড্র দিস পিকচার্স বাই জয়নিং দ্য নাম্বারস, লেভেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, অর্থাৎ সংখ্যাগুলি যোগ করে ছবিটাকে আঁকো, শরীরের বিভিন্ন অংশের নাম দাও। প্রয়োজনে পাশের যে হেল্প বক্স রয়েছে সেখান থেকে সাহায্য নেওয়া যেতে পারে। এটা খুবই সহজ। দেখো হেল্প বক্সে দেওয়া আছে হেড, মানে মাথা। তো মাথাটা আমরা কিভাবে আঁকবো? দেখো এখানে 54, 55, 56, 57, 58 এইভাবে পয়েন্ট করা আছে। এগুলো আমাদেরকে শুধু জুড়ে দিতে হবে, তাহলেই একটা সুন্দর
ছবি হয়ে যাবে। তো এটা তোমরা যারা ভালো ছবি আঁকো তোমরা আরও ভালো পারবে। তো আমি তো অতটা ছবি আঁকতে পারি না, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে হচ্ছে, এই যে 54, এটা থেকে 55-তে গেল, 56, 57, 58, 59, 60, 61, তারপর এই যে 62 এখানে রয়েছে, তারপরে 63, তারপরে এই যে 64, তো এই যে 65। তো এইভাবে তোমরা এই ছবিটাকে সম্পূর্ণ করবে। এখানে দেখো যে হেড মানে মাথার যে আকৃতি সেটা আমরা খুব সহজেই এঁকে ফেললাম। এভাবে তোমরা পুরোটা কমপ্লিট করবে। এপাশে দেখো 51, 52, 53, 54 এইগুলো রয়েছে। তো তোমরা এটাকে কি করতে পারো, তোমরা এইরকম করতে পারো, এইরকম করতে পারো। তোমরা এইভাবে তোমরা এটাকে কমপ্লিট করবে। আশা করছি এটা করতে গিয়ে তোমরা মজা পাবে এবং তোমরা এটাকে খুব ভালো উপভোগ করবে। তাই আমি এটা তোমাদের জন্যই ছেড়ে দিলাম। অবশ্যই পেন্সিল দিয়ে এটাকে সুন্দর করে আঁকবে। এবারে চলে আসছি 10-এর বি দাগে। এখানে বলা হচ্ছে লেটস ফিল ইন দ্য বক্সেস, অর্থাৎ খোপগুলোকে এখানে পূরণ করতে হবে। দেখো প্রথমে ডাউন অর্থাৎ নিচের দিকে, উপর থেকে নিচের দিকে মেলাতে হবে। এক দাগে দেখো হাতের ছবি রয়েছে, আমরা জানি হাতের ইংরেজি কি, হ্যান্ড। তো এক দাগে হবে HAND, হ্যান্ড। 3 দাগে রয়েছে ঠোঁটের ছবি, এটা হবে LIPS, লিপস। 4 দাগে দেখো চোখের ছবি রয়েছে, এটা হবে EYE, আই। 5 দাগে দেখো কবজির ছবি রয়েছে, এটা হবে WRIST, রিস্ট। 8 দাগে দেখো চুলের ছবি রয়েছে, এটা হবে HAIR, হেয়ার। এবার পাশাপাশি মিলাবো। 2 দাগে দেখবে নাকের ছবি রয়েছে, এটা হবে NOSE, নোজ। 6 দাগে দেখবে কানের ছবি রয়েছে, এটা হবে EAR, ইয়ার। 7 দাগে হবে TEETH, টিথ, মানে দাঁতের পাটি। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে লেটস টক, চলো কথা বলি। আস্ক ইউর ফ্রেন্ড, অর্থাৎ বন্ধুকে জিজ্ঞেস করো। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইস, অর্থাৎ তুমি চোখ দিয়ে কি করো। এর উত্তর হবে আই সি উইথ মাই আইস, অর্থাৎ আমি চোখ দিয়ে দেখি। তারপরের প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, অর্থাৎ তুমি তোমার কান দিয়ে কি করো। এর উত্তর হবে আই হেয়ার উইথ মাই ইয়ার্স, অর্থাৎ আমি কান দিয়ে শুনি। এর পরে আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, অর্থাৎ তুমি তোমার নাক দিয়ে কি করো। এর উত্তর হবে আই টেক ব্রেথ অ্যান্ড স্মেল উইথ মাই নোজ, অর্থাৎ আমি নাক দিয়ে নিঃশ্বাস নিই ও গন্ধ শুঁকি। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস, অর্থাৎ তুমি পা দিয়ে কি করো। উত্তর হবে আই ওয়াক উইথ মাই লেগস, অর্থাৎ আমি পা দিয়ে হাঁটি। তারপরের প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টাং, অর্থাৎ তুমি তোমার জিভ দিয়ে কি করো। এর উত্তর হবে আই টেস্ট উইথ মাই টাং, অর্থাৎ আমি জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি। পরের প্রশ্ন আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, অর্থাৎ তুমি হাত দিয়ে কি করো। উত্তর হবে আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস, অর্থাৎ আমি হাত দিয়ে কাজ করি। এবারে চলে আসছি অ্যাক্টিভিটি 11-এ। এখানে দেখো কুকুর সম্পর্কে কয়েকটা কথা লেখা রয়েছে, শূন্যস্থানগুলো আমি পূরণ করে দিয়েছি। শূন্যস্থান পূরণ করলে কেমন অর্থ দাঁড়াচ্ছে দেখো। এ ডগ হ্যাজ 4 legs, একটি কুকুরের 4টি পা আছে। ইট হ্যাজ অন টেল, এর একটা লেজ আছে। ইট হ্যাজ অন মাউথ, মানে এর একটা মুখ আছে। অ্যান্ড 2 ears, অর্থাৎ দুটো কান আছে। আই লাভ ডগস, অর্থাৎ আমি কুকুর ভালোবাসি। এবারে চলে আসছি অ্যাক্টিভিটি 12-এ। এখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। এই তথ্য পড়ে আমাদের বুঝতে হবে এটা কোন জন্তু সম্পর্কে কথা বলা হচ্ছে। এক দাগে দেখো লেখা রয়েছে আই গিভ মিল্ক, অর্থাৎ আমি দুধ দিই। আই হ্যাভ এ লং টেল, অর্থাৎ আমার একটা লম্বা লেজ আছে। আই হ্যাভ হর্নস, অর্থাৎ আমার শিং আছে। আই অ্যাম এ ড্যাশ, আমি কে। উত্তর হবে কাউ, অর্থাৎ গরু।
দুই দাগে বলা হচ্ছে আই গার্ড ইয়োর হাউস অর্থাৎ আমি তোমার বাড়ি পাহারা দিই। আই ইট মিট অর্থাৎ আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল অর্থাৎ আমি লেজ নাড়াই। আই অ্যাম এ ড্যাশ উত্তর হবে ডগ অর্থাৎ কুকুর। এরপরে রয়েছে আই হ্যাভ এ টেল আমার একটা লেজ আছে। আই ইট ফিশ আমি মাছ খাই। আই ড্রিঙ্ক মিল্ক আমি দুধ পান করি। আই অ্যাম এ ড্যাশ উত্তর হবে ক্যাট অর্থাৎ বিড়াল। এরপরে চলে আসছি নিচের অংশে, এখানে বলা হচ্ছে আই হ্যাভ এ টেল অর্থাৎ আমার একটা লেজ আছে। আই ইট গ্রাস অর্থাৎ আমি ঘাস খাই। আই ক্যান রান ফাস্ট অর্থাৎ আমি জোরে দৌড়াতে পারি। আই অ্যাম এ ড্যাশ আমি কে উত্তর হবে হর্স অর্থাৎ ঘোড়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।